আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার সর্বশেষ মুহূর্তের প্রিপারেশন সিরিজে আবারও তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে যেই ১৫টা টাইপের ম্যাথ তুমি যদি করে যাও, তুমি এসএসসি পরীক্ষায় যেকোনো বোর্ডের যেকোনো চ্যাপ্টার খুলে ডিরেক্টলি অ্যান্সার করা শুরু করবে। স্পেসিফিক্যালি যারা ম্যাথে দুর্বল আছো তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজের। সো আমি তোমাকে আজকে যে শুধুমাত্র সেই ১৫টা টপিক বলে দিব এরকম না। সেই সাথে আমি তোমাকে কিভাবে এসএসসি পরীক্ষার হলে ম্যাথ অ্যান্সার করলে বা কিভাবে প্রিপারেশন নিলে তোমার নাম্বার সবচেয়ে ভালো আসবে সেটাও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে যদি আমাদের যে চ্যাপ্টারগুলা আমাদের শর্ট সিলেবাসে আছে সেগুলোর দিকে একটু তাকাই। আমাদের যদি সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা ৫টা চ্যাপ্টার বলি। প্রথমে হলো বৃত্ত, ত্রিকোণমিতিক অনুপাত, সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, ব্যবহারিক জ্যামিতি। এই ৫টা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এর বাইরে আছে অনুপাত সমানুপাত, পরিমিতি, পরিসংখ্যান। এখন আমি তোমাকে ৫টা চ্যাপ্টার এর মধ্যে সিলেক্ট করতে সাজেশন দিব। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আপনি কে সিলেক্ট করার? আমি সিলেক্ট করে দেব এই জন্য যে আমি ওই ৫টা চ্যাপ্টারই তোমাকে সিলেক্ট করে দিব যেই ৫টা তোমার জন্য শেষ করা তুলনামূলক ইজিয়ার হবে। ১, ২ নাম্বার যেই ৫টা তুমি যদি পরীক্ষার হলে অ্যান্সার করো সেগুলোতে পেঁচায় কম, নাম্বার পাওয়া যায়, ম্যাথগুলা তুলনামূলক ইজিয়ার। আমি প্রথম যে চ্যাপ্টারটা বলবো সেটা হলো নিঃসন্দেহে বৃত্ত। বৃত্ত চ্যাপ্টারটাতে প্রচুর উপপাদ্য আছে, প্রচুর প্রমাণ আছে, ভুজুং ভাজাং দিয়ে মিলাই তুমি দিতেই পারবা। এবং যেগুলা তোমাকে পরীক্ষার হলে আমরা দাগায় দেবো, যে টাইপগুলো বলবো ওগুলা থেকে 100% আসবে। এর পরবর্তীতে আমি বলবো ব্যবহারিক জ্যামিতি। এটা আমার পার্সোনাল ফেভারিট। আর্ট করতে যে কেউ পারে, স্টেপগুলা মনে থাকলে, নাইলে বন্ধুর পিছন দিকে তাকায়ও মিলাই দিয়ে আসা যায়। এই ২টা চ্যাপ্টারের পরে আমি আবারও, তুমি জানো আমার জ্যামিতির প্রতি একটা বড় ঝোঁক আছে, আমি বলবো পরিমিতি চ্যাপ্টারটা করতে। জিনিসটা দেখে যত কঠিন মনে হয় অত কঠিন ম্যাথ এখান থেকে আসেই না। এর পরবর্তীতে আমি বলবো পরিসংখ্যান চ্যাপ্টারটা করতে। এইটাতে ভুল হওয়ার চান্সেস খুবই কম। সাধারণত তোমরা যদি একটু পারো, কিছু টিউটোরিয়াল ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে ক্যালকুলেটরেই তুমি কিন্তু এই পরিসংখ্যান চ্যাপ্টারের অনেক ম্যাথ করে ফেলতে পারো। সো 4টা চ্যাপ্টার চলে গেল। এখন আছে অনুপাত সমানুপাত, আছে সেট ফাংশন, আছে বীজগাণিতিক রাশি, আছে ত্রিকোণমিতিক অনুপাত। আমি বলবো অনুপাত সমানুপাত আমি করতামই না। দিস ইজ টু মাচ কমপ্লেক্স ফর মি। আমি এই ৩টার মধ্যে যে কোনো ২টা চুজ করব ফর সেফটি। কারণ এখানে তুমি দেখতেই পাচ্ছ ৮টা চ্যাপ্টার আছে, প্রতি চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আমার থাকবে, আমাকে ৫টা অ্যান্সার করতে হবে। সো এখন ত্রিকোণমিতিক অনুপাত আর সেট ফাংশন বীজগাণিতিক রাশি, এর মধ্যে সেট ফাংশনকে আমি প্রায়োরিটি 1 এ রাখবো। কারণ সেট ফাংশনে আমার ঘুরে উল্টো এই সেটের প্রকাশ পদ্ধতি আর পাওয়ার সেট, ডোমেন রেঞ্জ, এসব ভুজুং ভাজাঙি আসে, খুব একটা পেঁচায় নেই এই জায়গায়। দিস ইজ এ ইজি চ্যাপ্টার। এখন ত্রিকোণমিতি আর বীজগাণিতিক রাশির মধ্যে কোনটা তুমি চুজ করবা, এই ২টা চ্যাপ্টারে প্রচুর পরিমাণে কিন্তু আমার প্রমাণ আছে, প্রচুর পরিমাণে প্রমাণ পরীক্ষার হলে আসে। এখন তুমি নিজেকে আস্ক করো যে এই ২টার মধ্যে কোনটার প্রমাণ তোমার মনে রাখাটা ইজি লাগে। বীজগণিতেও প্রমাণ আসে, ত্রিকোণমিতিতেও ওই প্রমাণ, ওই সূত্র, ওই জিনিসই, মানে দুটার লেভেল এক্স্যাক্টলি দ্য সেম। এটার মধ্যে তোমার কাছে যেটা ইজি সেটা তুমি চুজ করো। আমার কাছে ত্রিকোণমিতিটা তুলনামূলক ইজিয়ার লাগতো, এটা আমার কাছে ইজিয়ার লাগে। এটা আমার পার্সোনাল চয়েস। মনে রাখবা আমি এখানে যে কয়টা বলছি তুমি একটাও অ্যান্সার না করতে পারো, তুমি চাইলে প্রথম ৫টা থেকে অ্যান্সার করতে পারো, ইউ আর ফ্রি। বাট যদি আগে থেকে চ্যাপ্টার সিলেকশন থাকে তখন সুবিধা হয় যে পরীক্ষার হলে অ্যান্সার করাটা আরও কনফিডেন্টলি হয়। এবার চলো আমরা এই চ্যাপ্টারগুলোর ইম্পর্টেন্ট টপিকসগুলো সম্বন্ধে জানা রাখি, যেই ১৫টা টাইপের ম্যাথ তুমি করবা। আমি এখানে তোমাকে টাইপগুলা দিয়ে দিব, তুমি ওই টাইপগুলা থেকে নিজের থেকে ম্যাথ করবা। লাস্টের দিকে এসে তোমরা যে ভুলটা করো, তোমরা ওয়ান শট ক্লাস তুমি কেন করবা না? যেমন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা তোমাকে একটা গুগল ফর্মের লিঙ্ক দিছি এবং একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দিছি। তুমি যদি গুগল ফর্মটা ফিল আপ করে ফেসবুক গ্রুপে জয়েন দাও, তুমি প্রত্যেকটা এসএসসির ক্লাসের আগে টিচার 100% কমন উপযোগী লাইভ ক্লাস নেবে তোমার গ্রুপে। কলেজ অ্যাডমিশনের সম্পূর্ণ ফ্রি প্রিপারেশন হবে ওখানে। পুরো এইচএসএ লাইফের গাইডলাইন নিয়ে একটা ওয়েবিনার হবে ফ্রিতে। সামনে একাডেমিক অ্যাডমিশন কোর্স যেটা হবে সেটাতেও তুমি 30% ফ্রি ডিসকাউন্ট পাবা। এর পরবর্তীতে তোমার এইচএসএ লাইফের প্রথম 4টা চ্যাপ্টার ফ্রিতে পড়ায় দেওয়া হবে। এত কিছু এই পুরা গ্রুপটার মধ্যে ফ্রি আছে। তো যারা জয়েন হও নাই অবশ্যই জয়েন দিয়ে দিও। বাট প্রবলেম হলো, দেখো আমি তোমাকে যদি ম্যাথ করায় দেই, তুমি পরীক্ষার হলে যে অনেক ক্ষেত্রে হয়েছে না যে পুরা উপপাদ্য বুঝছি আমি, টিচার যখন করাইছে বুঝছি, পরীক্ষার হলে যে মিলে নাই, এরকম ঘটনা হয়েছে কিনা? এজন্য আমি তোমাকে টাইপটা বলে দিব, তুমি যেটা করবা
তোমার টেস্ট পেপার মেডিজিও করার দরকার নেই, তুমি সিম্পলি ওই টাইপের থেকে বই থেকে ম্যাথ করো, এবং যেই ম্যাথটা আমার বোর্ডে আসছে বেশি তুমি পারলে ওইগুলা তোমার বইয়ের মধ্যেই মার্ক করে রাখো। যাও, ম্যাথ বই থেকেই দেয় মেজরিটি অফ দ্য টাইম। তো তুমি ধরো আমি যেমন এই সাজেশন বানাইছি হলো আমার বই থেকে, এই যে আমার সাজেশন বই থেকে, তো তুমি ধরো যে এই ম্যাথগুলো আমরা দিছি এক্সক্লুসিভ ম্যাথ, তুমি এই ম্যাথটা খুঁজে বইয়ের মধ্যে মার্ক করে রাখো, এই ম্যাথটা খুঁজে বইয়ের মধ্যে মার্ক করে রাখো, তাহলে দেখবো তোমার জন্য ইজিয়ার হবে, তখন তুমি কনফিডেন্ট থাকবা। তো আমরা কথা না বাড়াই চলো চলে যাই আমাদের কোন কোন চ্যাপ্টারের ক্ষেত্রে। বৃত্তর ক্ষেত্রে বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ, এই সংক্রান্ত জিনিসপাতি সবচেয়ে বেশি আছে, এই সংক্রান্ত উপপাদ্য এবং প্রমাণ, ঠিক আছে, এই জিনিসগুলাই সবচেয়ে বেশি আসে। এবং যখনই কোনো জ্যামিতিক বা উপপাদ্য বা সম্পাদ্য নিয়ে আমরা কথা বলবো, আমার প্রথম জীবনে আমি যখন হিসাব করছিলাম ছোটবেলায় 9-10 বইতে, উপপাদ্য এবং সম্পাদ্য শুধু জেনারেল ম্যাথে আছে 100+। এখন আমার এক টিচার, আমার কার্তিক স্যারের কাছে আমরা পড়ছি দিনাজপুর জিলা স্কুলে, একজন লেজেন্ডারি টিচার, সারা হয়তো এখন রিটায়ার্ড করছেন, ওয়ান অফ দ্য লেজেন্ডস। সো কার্তিক স্যার আর কি আমাকে হাতে গোনা 10-12টা উপপাদ্য দেখাই দিছিল। আমি ভাবি না, মনে হয় এখান থেকে তো মনে হয় না আসবে। আমি অনেক পড়ে গেছি, পরীক্ষার হলে যে পুরা উপপাদ্য এসে লাস্টের দিকে মিলে না, এবং পুরা 10 মার্ক মাইনাস খেয়ে গেছি আমি। সো এই জন্য যা তুমি দেখবা তোমার মেডিজিতে, তুমি মেডিজি খুলবা, মেডিজির প্রথম 10টা সিকিউতে যে উপপাদ্যগুলো আছে আর সম্পাদ্য আছে, এগুলা একদম দরকার ঠাটা মুখস্থ করে ফেলো, বুঝারও দরকার নাই, হুবহু ওগুলাই দিবে, হুবহু ওগুলা দিবে, এক ফোঁটা চেঞ্জ করবে না, চ্যালেঞ্জ করতেছি। এরপরে ত্রিকোণমিতিক অনুপাত, সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ সূত্র দিয়ে কনভার্সনগুলো আসে। ত্রিকোণমিতিক অনুপাতের ধ্রুবতা যাচাই এবং প্রমাণগুলা, যেই প্রমাণগুলা তুমি প্রথম 10টা সিকিউতে পাবা সেগুলো করবা, এবং 30, 45 এবং 60-এর ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়গুলা মেজরিটি অফ দ্য টাইম আসে, ঠিক আছে। আর ত্রিকোণমিতিক অভেদাবলীর প্রয়োগ মানে কি, ওই সূত্র দিয়ে আবার সেম প্রমাণ। ওকে, সেটের ক্ষেত্রে সেটের প্রকাশ পদ্ধতি, তালিকা পদ্ধতি না এই পদ্ধতি। এরপরে হলো পাওয়ার সেট, এরপরে হলো অন্বয় কি আর ফাংশন কি, এরপরে হলো ডোমেন রেঞ্জ। এই জিনিস করলেই আমাদের শেষ। বীজগাণিতিক রাশির ক্ষেত্রে বীজগাণিতিক সূত্র ব্যবহার করে বর্গ নির্ণয়, এইসব কিছুই আসে না। মূলত যেটা আসে ওই যে আমার স্কোয়ারের সূত্র আর কিউবের সূত্র দিয়ে প্রমাণ করতে দেয়, যে প্রমাণ করো 25 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x² বা x⁴ 1/x⁴, এই ম্যাথগুলাই দেয়। উৎপাদকীয় বিশ্লেষণ আর ভাগশেষ উপপাদ্য এগুলা তোমরা পারো। এই উৎপাদকীয় বিশ্লেষণ প্লাস ভাগশেষ উপপাদ্য এটা কিন্তু ক্যালকুলেটরে করা যায়, শিখে নিও, তাহলে ইজিয়ার হবে। ব্যবহারিক জ্যামিতি তোমার শুধুমাত্র ত্রিভুজ অঙ্কনটাতে বেশি ফোকাস দিব, ত্রিভুজ অঙ্কনে বেশি আছে। আর আরেকটা হলো যে সামান্তরিক ট্রাপিজিয়াম, এটাও ঘুরে উল্টে প্রথম 10টা সিকিউতে যে সম্পাদ্যগুলো আছে সেগুলো বইয়ের মধ্যে মার্ক করবা, ঠাডা মুখস্থ করবা, কয়েকবার আর্ট করার চেষ্টা করবা, তাহলেই হয়ে যাবে। এর পরবর্তীতে লাস্ট আমাদের এইদিকে চলে আসি, আমাদের এখানে 5টা চ্যাপ্টার হয়ে গেছে, আমাদের এইদিকে আর 3টা চ্যাপ্টার আছে। অনুপাত সমানুপাত থেকে সবচেয়ে বেশি আসে হলো রূপান্তর বিধি থেকে ম্যাথ আসে। পরিমিতি থেকে তোমার চতুর্ভুজ অথবা ট্রাপিজিয়াম বা যে কোনো বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়, এটা আসে 1-এ। 2 হলো ঘনবস্তু বেলন বা ঘনকের ক্ষেত্রফল নির্ণয় আসে। 3 হলো ত্রিভুজের ক্ষেত্রফল আসে। এই প্রত্যেকটা ম্যাথ হলো সূত্র ভিত্তিক, অর্থাৎ যে সূত্র জানবে এই ম্যাথগুলা সে ইজিলি পারবে। এর পরবর্তীতে পরিসংখ্যান, অনেকের কাছে পরিসংখ্যান কঠিন, আমি বলবো পরিসংখ্যান তুমি একদম লাস্টে অ্যান্সার করো, লাস্টে যে সময় নিয়ে সুন্দর মতো বসে বসে অ্যান্সার করো, এবং তোমার যদি ধৈর্য থাকে পরিসংখ্যানে ফুল মার্কই পাওয়া যায়। সেইখানে তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্যক প্রচুরক, এটা মেজরিটি অফ দ্য টাইম নির্ণয় করতে বলে, এটা ক্যালকুলেটরে করা যায়। এবং বহুভুজ পদ্ধতিতে অঙ্কন করা এবং সেটার অজীব রেখা অঙ্কন করা এবং সেটা ব্যাখ্যা করা, এটা ইজি জিনিসপাতি, এটা খুব সিম্পল। একটা যদি পরিসংখ্যানের ম্যাথ করো ওটাতেই তুমি এটা আর্টও করতে পারবা, গড় মধ্যক প্রচুরকও নির্ণয় করতে পারবা। একটা ম্যাথ ভালো মতো করে যাবা, বুঝে যাবা, বাকিগুলো তুমি পারবা। ম্যাথের ক্ষেত্রে পার্সোনাল সাজেশন হলো যে প্রথমত আমাকে 1 নম্বরে ম্যাথ করতে হবে হলো বই/গাইডের নিয়মে, কখনো শিয়ানামি করে অন্য কোনো নিয়মে করবা না। মনে রাখবা বাংলাদেশিটা টিচার যদি কাটে 0 বসায় দেয় কেউ জানতেও পারবে না। 2 হলো ম্যাথ ইলাবোরেটলি করবা, কারণ অনেক স্টুডেন্ট যেটা করে ম্যাথ খুব শর্ট করে শর্ট ট্রিক্স দিয়ে করে, পরে দেখা যায় যে টিচার ম্যাথ বুঝেই নাই, কারণ তোমার খাতা তো শহরের স্যার কাটবে এটা কেউ জানে না, গ্রামের স্যারও কাটতে পারে। যদি এখন 0 বসা দেয় কি করবা?
তৃতীয় যে কাজটা করবা, যেটা এখনো তোমার মাথায় নাই, স্পেসিফিক্যালি ম্যাথ এমসিকিউ নিয়ে কাজ করবা। ম্যাথ এমসিকিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ক্যালকুলেটর ট্রিক্স অনলাইনে প্রচুর ভাইয়াদের সুন্দর সুন্দর ভিডিও আছে। আমাদেরও চ্যানেলে ক্যালকুলেটর ট্রিক্স স্পেস হালকেনস্টাইন লেগে সার্চ দেওয়া ভিডিও আসবে আমাদেরও, ওগুলো দেখে রাখবা। কিন্তু ম্যাথ এমসিকিউর জন্য স্পেসিফিক্যালি পড়াশোনা করবা, কারণ ম্যাথের এমসিকিউর প্রচুর জায়গায় কিন্তু ট্রিক্স থাকে, প্যাচ থাকে। তুমি সিকিউতে ধরো 40 পাইলা, 35 পাইলা, 45 পাইলা, সমস্যা নেই। এমসিকিউতে 25-এর মধ্যে পাই গেছো 12, প্লাস কিন্তু আসবে না। সো সাবধান। এবং যারা বৃত্তি পাইতে চাও তাদের কিন্তু জেনারেল ম্যাথে ভালো নাম্বার লাগে, কারণ বৃত্তির সময় বাংলা ইংলিশের পরে কিন্তু জেনারেল ম্যাথের নাম্বারটা দেখে। সো তুমি যদি ম্যাথে ওভারঅল ভালো করতে চাও, আমি কিন্তু লাস্ট 20 ডেজের রিভিশন প্ল্যান দিছি। ট্রাই করবা তুমি যদি লাস্ট প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা, যারা ম্যাথে খুবই উইক, 1 থেকে 2 ঘন্টা তুমি ম্যাথ আওয়ার পালন করো। ম্যাথ আওয়ার, হোয়াট ইজ ম্যাথ আওয়ার? ম্যাথ আওয়ার ইজ রিয়েলি সিম্পল। তুমি এই 2 ঘন্টা চোখ কান বন্ধ করে শুধু ম্যাথ করবা, হাতে লিখে, দরকার হলে দেখে দেখে করো, তাও এটা পরীক্ষার হলে অনেক ভালো আউটপুট আসবে। কিন্তু ওভারঅল টোটাল ম্যাথের জন্য মনে রাখবা, তুমি যদি মেডিজির যে চ্যাপ্টারগুলো সিলেক্ট করছো, প্রথম 10টা করে সিকিউ 100% করতে পারো, তোমার ম্যাথে কেউ প্লাস ঠেকাইতে পারবে না। জাস্ট এক্সট্রা করে ম্যাথ এমসিকিউ সলভ করতে হবে। এটা তুমি টেস্ট পেপার থেকে তুমি লাস্ট 5 ইয়ারের এমসিকিউ ব্যাখ্যা সহ সলভ করলা, যাতে বুঝে করো ব্যাখ্যা সহ। ব্যাখ্যা যদি তুমি নিজে না পারো, কোনো সমস্যা নেই, তুমি চ্যাট জিপিটিকে বলো, ব্যাখ্যা লিখে দিবে, ছবি আপলোড করবা, বলে দিবে, ঠিক আছে? সো এইটুকু ছিল আজকের ভিডিওতে। সবাই অবশ্যই এই ফেসবুক গ্রুপটাতে জয়েন দিবে, এবং তোমাদের এসএসসি পরীক্ষার জন্য রইল অসংখ্য শুভকামনা। আসসালামু আলাইকুম, টাটা।